আজ রাখি স্পেশাল নারকেলের লাড়ু বানালাম। একদম সহজ পদ্ধতি আর খেতে ভীষণ টেস্টি হয়। তো গাছের থেকে নারকেল পড়লো আমার গায়ে, একটা ব্যথা তো পাইছি, তো আমি দুটো নারকেল নিয়ে নিলাম, ছুলিয়ে নেব। নারকেলগুলো ছুলে একটা দাউ দিয়ে ভেঙে নিচ্ছি। নারকেলের জল বের করে নিলাম, 2 ভাগ করে নিলাম নারকেলগুলো। একটা কলা পাতা কেটে নারকেলগুলো রেখে 1 খণ্ড করে নারকেল কুড়ায় নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নারকেল কুড়া হয়ে গেছে, একটা থালে উঠাই নিলাম নারকেলগুলো সব। 2টো নারকেলের জন্য আমি এই কাপের 1.5 কাপ চিনি দিছি, 1 প্যাকেট দুধ পাউডার দিছি আর হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আপনারা এখানে এলাচ গুঁড়ো দিতে পারেন, আমি দিচ্ছি না। মাখা হয়ে গেছে, কড়াই বসায় দিছি, কড়াইতে দিয়ে দিছি 1 চামচ ঘি আর কড়াইয়ের চারিধারে লাগাই নিচ্ছি। এই ঘিটাই তো স্পেশাল, সবাই জানে না ঘি দিতে হয়, ঘি দিলে ভীষণ টেস্টি হয়। তারপরে মাখা নারকেলগুলো দিয়ে একদম অল্প আঁচে নাড়িচাড়ে ভাজিয়ে নেব। নিচে লাগিয়ে গেলে আবার ভালো লাগবে না, তো অনবরত নাড়তে হবে। আর যখন ভাজা হয়ে যাবে এরকম কালার হলেই বুঝবেন ভাজা হয়ে গেছে। তো আমারটা ভাজা হয়ে গেছে, আমি কলা পাতায় নামিয়ে নিলাম। না হলে কড়াইতে থাকতে অল্প হাতে নিয়ে একটু মুঠো করে দেখবেন, গোল হলেই নামায় নেবেন পাক ধরলে। 2 হাতে পাক দিয়ে দিয়ে একটা একটা করে লাড়ু বানিয়ে নিলাম। আর আমি 1 আঙ্গুল দিয়েও লাড়ু বানাতে পারি, অল্প একটু মুঠ করে। 1 আঙ্গুল দিয়েও আমি অনেক লাড়ু বানাইছি। আসলে কি জানেন তো, ঠিকঠাক পাক হলে, নারকেল ভাজা হলে 1 আঙ্গুল দিয়েও লাড়ু বানানো যায়। আর দেখেন লাড়ুটা একদম নরম, খেতে তো ভীষণ টেস্টি হয়েছে। আজ এই পর্যন্ত।